আজকে আমি আপনাদের খুব সিম্পল বাট ভেরি ডেলিশিয়াস একটি রেসিপি আমাদের ট্রেডিশনাল সুজির মোহনভোগ তৈরি করে দেখাবো। তাহলে দেখুন কি কি উপকরণ লাগছে। সুজি 500 গ্রাম, সান প্রিমিয়াম ঘি 2 টেবিল চামচ, পানি পরিমাণ মতো, চিনি আধা কাপ, পেস্তা বাদাম 1 টেবিল চামচ, এলাচ 3টি, কিশমিশ 8 থেকে 10টি, জাফরান সামান্য পরিমাণ। উপকরণ তো দেখে নিয়েছেন, এবার রান্নায় চলে যাব। তবে তার আগে পরিচয় করিয়ে দিচ্ছি আমাদের আজকের অতিথির সাথে। আমাদের আজকের অতিথি সবার পছন্দের অভিনয় শিল্পী দীপা খন্দকার। দীপা, কেমন আছো? এই তো আছি ভালো, আপনি কেমন আছেন? আর ভালো আছি, খুব ভালো লাগছে তোমাকে সঙ্গে পেয়ে। সে বহুদিন থেকে একসাথে, বিশেষ তোমার বাচ্চাটা যখন একদম ছোট্ট ছিল তখন থেকে আমরা কাজ করছি। তো ভালো আছো? আছি ভালো, সংসার, কাজ সবকিছু মিলে ভালো, সব মিলিয়ে। তা আমি এখন হালুয়া তৈরি শুরু করে দিচ্ছি। হালুয়ার এখানে সুজি, খুবই সিম্পল জিনিস, সুজি থাকবে, চিনি থাকবে, জাফরান আছে, এলাচ, দারচিনি, আর মূল যে উপকরণটা সেটা হলো সান প্রিমিয়াম ঘি। ঘি ছাড়া হালুয়া চিন্তাই করা যায় না। সান প্রিমিয়াম ঘির এটা কিন্তু ডাবল প্রোটেকশন আছে আর ইজি ওপেনার। আমাদের দেখা যায় যে যারা আমরা রান্না করতে ভালোবাসি তারা কিন্তু আমাদের রান্নার সামগ্রীগুলো আমরা চাই একটু যেন ভালো হয়, মানে উন্নত মানের হয়, সেটা আমাদের চাওয়া থাকে। তো সান প্রিমিয়াম ঘির ডাবল প্রোটেকশন আছে, এতে করে যেটা হয় যে কন্টামিনেটেড হয় না আর জিনিসটা নষ্ট হয় না, সুরক্ষিত থাকে। এক কথায় যদি বলি মানসম্মত। এবারে আমি দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ ঘি দেব, কারণ মোহনভোগ মানেই হলো সুজিটা ভাজা হবে ঘিয়ের ওপর। তবে আমার সত্যি কথা বলতে কি জানো, সুজি কিন্তু খুব পছন্দের খাবার আমার, সুজি আর পরোটা, এই যে একটা কম্বিনেশন খুবই ভালো লাগে আমার। সুজি পরোটা, আমি ছোটবেলায় গভর্নমেন্ট স্কুলেই পড়তাম, তো আমাদের তখন টিফিন দিত সুজির হালুয়া আর লুচি, তাও কি অর্ধচন্দ্রের মতো ভাঁজ করে দিত। হ্যাঁ হ্যাঁ, নরম নরম, আর কেমন জানি অর্ধচন্দ্রের মতো ভাঁজ থাকতো সুজির, ওই মাঝখানে লুচির গোল গোল লুচি, তো মাঝখানে দিয়ে চেপে দিত। তা আমি সবসময় বলতাম অর্ধচন্দ্র। সেই লুচি আর হালুয়া খেতে যে কি মজা লাগতো, এখনো মনে হয় জিভে সেই স্বাদ লেগে আছে। কারণ কি, ছুটোছুটি করার পর প্রচণ্ড খিদে থাকতো, সেই দুপুরবেলা টিফিন ভাবাই যায় না। আমি আগুনটা একটু কমিয়ে দেব, কারণ না হলে পুড়ে যাবে, না হলে একদম পুড়ে যাবে। তবে সুজিটা যেটা হবে একদম পুড়বেও না, আবার এই মানে ভাজা ভাজা কালো ভাজা হবে না আর কি, একটা সুন্দর ভাজা হবে, যেটা এরপরে দেখতে ভালো লাগবে। ভাজা প্রায় আমার হয়েই গেছে, আমি এখন পানি দিয়ে দিব। পানি দিয়ে দিলাম। পানি দিয়ে কিন্তু নাড়তে হবে, তা না হলে যেটা হয় যে একদম দলা দলা হয়ে যায়। আমি চিনিটা এখনই দিয়ে দিব, চিনি পানি একসাথে দিয়ে দিলে সুবিধা আছে। হাফ কাপ পরিমাণ চিনি দিলাম। এখন একে একে আমি বাকি উপকরণগুলো দিয়ে দিব। খুবই সহজ মানে উপকরণ, সিম্পল। আর সকালের খাবারে একটা মিষ্টি কিছু থাকলে কিন্তু ভালো লাগে। ভালো লাগার চেয়েও জানো এটা স্বাস্থ্যসম্মত। আমি পেস্তা বাদাম দিলাম, কিশমিশ মানে এলাচ দিলাম, সাথে কিশমিশ দিলাম, ব্যাস আর কিছু দিব না। একটু চাইলে আমরা এখানে কালার অ্যাড করতে পারি, জাফরান কালারটা আমরা একটু জাফরানও অ্যাড করে দিতে পারি, কারণ এতে করে কালারটা দারুণ আসে। এইটাই হলো মূল চাওয়া। তবে খুব বেশি রং হলে আবার ভাল লাগে না খেতে, একটু হালকা রং হলে জিনিসটা দেখতেও ভালো লাগে, খেতেও ভালো লাগে। আমার কিন্তু অলমোস্ট প্রায় হয়েই গেছে, আমি জাস্ট কালারটা মিশলেই এটা সার্ভ করে দিব। আমি এখন চুলাটা অফ করে দিব, আমার অলমোস্ট ডান। দেখলে তো সুন্দর, খুব সিম্পল, মানে একেবারেই সিম্পল। আমি এটা পরিবেশন করে দিব। সরিয়ে দিচ্ছি। ঘির কিন্তু একটা গন্ধ পাওয়া যাচ্ছে, চমৎকার একটা গন্ধ। এখন আমি যেটা করব, নামিয়ে আরেকটু ঘি দিব, কারণ এটা হলো পুরাই ঘিয়ের উপরে, সান প্রিমিয়াম ঘি।
আরও 1 চামচ দিয়ে দিলাম। হালুয়া মানেই হলো প্রচুর ঘি। প্রচুর ঘি, হ্যাঁ। ঘি না হলে এটার কোনো স্বাদ নেই, একদমই ভালো লাগে না খেতে। আমি একটু মিক্স করে দিচ্ছি ভালোভাবে ঘি দিয়ে, কারণ মিক্সিংটাও খুব ইম্পর্ট্যান্ট। এই হয়েই গেছে, আমি এখন পরিবেশন করে দিচ্ছি। ঢেলে দিচ্ছি। কেউ যদি চায় এই কালারটা কিন্তু অ্যাভয়েড করতে পারে, কোনো সমস্যা নেই। একদম সাদা করে, একদম সাদা। আমি যেটা করি নর্মালি সাদাও করি, আবার মাঝে মাঝে জাফরান দেই, তাহলে একটা সুন্দর কালার আসে, ভাল লাগে দেখতে। যেমন এটাই কালারের জন্য ভাল লাগছে দেখতে। এরপর যেটা করব, আমি সাজিয়ে পরিবেশন করব। এই যে মোহনভোগ সুজির তৈরি করলাম, সেটা সাজিয়ে দেব পরিবেশনের জন্য। সঙ্গে আছে আমার খুব প্রিয় কাছের মানুষ দীপা, আমি জানি আপনাদেরও অনেক পছন্দের। দীপা, এখন কাজের পরিমাণ কেমন, বেশি না কম আগের চাইতে? এখন তো আসলে ঈদের জন্য একটু কাজের পরিমাণ বেশি। সবকিছু মিলে আসলে আমার যেটা হয়, আমার ফ্যামিলি মেনটেন করতে হলে আসলে 30 দিন কাজ তো এখন আর করতে পারি না। 8-10 দিন কাজ একটা প্ল্যান করে করতে হয়, সবকিছু মিলে সেভাবেই করছি। আসলে পরিবার একটা অনেক বড় জিনিস। আমার যেমন একটা জিনিস আমার খুব ভালো লাগে, দীপা, তুমি তো তোমার মানে শ্বশুর শাশুড়ি সবাইকে একসাথে নিয়ে থাকো। এটার যে অনেকেই আজকাল যেটা হয়ে গেছে, সিঙ্গেল ফ্যামিলি হয়ে গেছে, একা একা থাকে, বাচ্চারা একা থাকে, অনেক কিছু শিখে না। আমার এখনো মনে আছে তোমার সেই ছোট ছেলেটি তখন স্কুলেও যায় না, সে সমস্ত শাকের নাম জানতো, 2 বছর তখন সমস্ত ভেজিটেবলের নাম। দাদি বসে বসে সবজি কাটতো আর সে বসে থাকতো পাশে, তো সে সবকিছু সবজির নাম জানতো আর কি। এই যে একটা শিক্ষা বা এই যে একটা পারিবারিক মেলবন্ধন, এটা যে কত প্রয়োজন। খুব ভালো দীপা, আমার সত্যি খুব ভালো লাগলো। আমি লাস্টে একটা চেরি দিয়ে দিচ্ছি, মানে কোথায় যেন মনে হচ্ছিল যে একটা জিনিস একটু ডেকোরেশনটা এখন খুব সুন্দর লাগছে, অসম্পূর্ণ আছে। আমি 2টো কালারের এখানে 2টো চেরি অ্যাড করে দিচ্ছি। একটা হলো গ্রিন অ্যান্ড রেড। বাহ, ব্যাস। একটু কিছু কালার দিয়ে, রং দিয়েই কিন্তু আমরা পুরো লুকটা চেঞ্জ করে দিতে পারি। প্রিয় দর্শক, তৈরি হয়ে গেল সুজির মোহনভোগ। দীপা, থ্যাংক ইউ। খুব চটপট করে একটা রেসিপি শিখে নিলাম আপনার কাছ থেকে। খুব ভালো, ট্রাই করব বাসায়। বাচ্চাদের জন্য তুমি ট্রাই করতে পারবে। প্রিয় দর্শক, তাহলে চলুন সুজির মোহনভোগ তৈরি করার পুরো প্রস্তুত প্রণালীটি আপনাদের সুবিধার জন্য আরেকবার দেখে নিন। ফ্রাই প্যানে সান প্রিমিয়াম ঘি দিন, এতে সুজি দিয়ে হালকা বাদামি করে ভাজুন। ভাজা হলে পানি, চিনি, পেস্তা বাদাম, এলাচ, কিশমিশ ও জাফরান দিয়ে রান্না করুন। রান্না হয়ে গেলে নামিয়ে সাজিয়ে পরিবেশন করুন মজাদার সুজির মোহনভোগ।